হ্যালো গাইস, মাত্র 2 দিন আগে জমির দেখতে গেছিলাম। জমির চারপাশ দিয়ে ঘুরে ঘুরে জমিগুলো দেখলাম, কত সুন্দর ধান ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশে কত সুন্দর কৃষকের সোনার ফসল। কিন্তু হঠাৎ করে একই হয়ে গেল। গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন লাগাতার এক ধারছে 3 দিন পর্যন্ত মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ধানের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং ধানের এখন অবস্থা খুবই খারাপ, ভয়ানক অবস্থা। আপনারা দেখতেই পাচ্ছেন ধানের মধ্যে প্রায় 1 ফুট পরিমাণ পানি জমে গেছে। আপনাদেরকে আমি যদি জুম করে ভালো করে দেখাই, আপনারা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করে দেখেন, পাকা ধানের ভিতরে প্রায় 1 ফুট পরিমাণ পানি জমে গেছে। গাইস, আসলে কৃষকের অনেক কষ্টের আবাদ। কৃষকেরা 1 বিঘা জমির উপরে অনেক টাকা খরচ করে অনেক সার বিষ এগুলা দিয়ে এই ধানগুলো আবাদ করেছে, কিন্তু বৃষ্টির কারণে ধানের অবস্থা খুবই খারাপ, খুবই ভয়াবহ। আসলে এটা প্রাকৃতিকভাবে একটা দুর্যোগ, এখানে কারো কোনো হাত নাই বা কারো কিছু করার নাই। এখন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া এই জমির ধান কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছানোর লোক আর কেউ নাই। একমাত্র আল্লাহ তাআলাই পারে কৃষকের এই সোনার ফসল কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে। গাইস, আমি যদি আপনাদেরকে এই পাশে দেখাই, এই পাশের জমিগুলো তো দেখেন ধান একদম তলিয়ে গেছে। মানে ওইগুলাতে যতটুকু পানি হয়েছিল এগুলা জমিতে, এগুলো একটু দোবা জমি, যার কারণে এগুলাতে আরো অনেক বেশি পানি জমিছে। এখন আপনার হচ্ছে শুধু ধানের ক্ষেত না, আপনার রসুনের ক্ষেতও এরকম ক্ষয়ক্ষতি হচ্ছে। এখন মূলত আমরা আছি রসুন ক্ষেতের পাশে। আপনারা দেখতেই পাচ্ছেন রসুন ক্ষেতেরও খুব ভয়াবহ অবস্থা। বৃষ্টির কারণে রসুনের ভিতরে অনেকটা পানি জমে রসুন একদম তলিয়ে গেছে। এখন কৃষকের অনেকটাই ক্ষয়ক্ষতি হচ্ছে। জানি না কৃষকের এটা কি হবে। আল্লাহ তাআলা চাইলে এখন এই বালা মুসিবত থেকে মানুষকে রক্ষা করতে পারে। এটা আসলে প্রাকৃতিকভাবে একটা দুর্যোগ, এখানে কারো কোনো হাত নাই। আপনারা দেখতেই পাচ্ছেন বাড়ির পাশে দিয়ে পানির কোনো অভাব নেই। চলুন দেখি আমার চাচা এই রসুনের জমি সংক্রান্ত বিষয়ে কি বলে, তার মুখ থেকে কিছু কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি রসুন লাগাচ্ছেন কতখানি? রসুন লাগাচ্ছিল বা 15 কাঠা রসুন লাগাচ্ছিল, রসুন বেশ লাগাচ্ছিল। আজকে রাতে পানি হয়ে একবার সব ক্ষতি বিস্ত হয়ে গেছে। আমরা একবারে 30,000 টাকা রসুন পেঁয়াজ লাগাচ্ছিল আমরা একবারে। তাহলে এখন বর্তমানে আপনাদের পরিকল্পনা কি? পরিকল্পনা কি, ডক্টর ইউনূসের কাছে আবেদন আমাদের কাছে যে ডক্টর যেন আমাদের ক্ষতিপূরণ দেয়। তাছাড়া আমরা চলতে পারবো না। আমরা তাহলে কতখানি রসুন লাগাচ্ছেন এই জায়গায়? 15 কাঠা লাগাচ্ছি। হ্যাঁ দর্শক, আপনারা দেখতেই পেলেন একজন রসুন চাষি সে কি বলল এবং তার ক্ষয়ক্ষতি সম্পর্কে সে কতটুকু বিস্তারিত জানালো। শুধু রসুন খেতেই না, বাড়ির আনাচে কানাচে আঙ্গিনা দিয়েও অনেকটা পরিমাণ পানি জমে গেছে। জাল ফালিয়ে মাছ ধরার মতো অবস্থা। এই দেখতেই পাচ্ছেন আমার একজন দাদা, সে বাড়ির পাশে জাল পাতিছে, কারেন্ট জাল, মাছ ধরার জন্য। বাড়ির পাশে দিয়েও আপনার 1 হাঁটুর উপরে পানি। দেখেন অবস্থা, কি অবস্থা, ভয়াবহ অবস্থা। আপনারা বলেন এটা কি? আসলে এইরকম সময় এরকম বৃষ্টি হওয়া। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে মুক্ত দেন।